বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা এবং সেই সঙ্গে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা পুস্তক অধ্যয়ন করছি। এখন আমরা বাইবেলের দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তক অধ্যয়ন করছি এবং ঈশ্বরের সেই মহান দশাজ্ঞা অধ্যয়ন করতে চলেছি। আমি সাধু পৌল যা বলেছেন সেই ব্যবস্থার আত্মা বিষয়ে আলোচনা করব। আমি বিশেষ করে আজকের এই অধ্যয়ন কার্যক্রমে সেই দশাজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তুর উপর জোর দিতে চাই। আমরা এই যাত্রা পুস্তক অধ্যয়নের মাধ্যমে এই পর্যন্ত বিশেষ কয়েকটি বিষয় দেখেছি। আমরা দেখেছি সেই ইব্রিয় জাতির উন্নয়নের বিষয়, তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল সেই বিষয়। আমরা দেখেছি সেই ভাববাদী যিনি তাদেরকে সেই সমস্যা থেকে মুক্তি দিয়েছিলেন তার বিষয়, এবং আমরা দেখেছি যাত্রা পুস্তকে স্পষ্ট রূপে ঈশ্বরের ক্ষমতার প্রকাশ। আমরা আরও দেখেছি সেই নিস্তার পর্বের বিষয়, সেই মহান ধর্মীয় সংস্কার যা সেই ইব্রিয় জাতির মুক্তির বা পরিত্রাণের অন্তঃস্থলে অবস্থিতি করত। এই অধিবেশনে আমি এই পুস্তকে বর্ণিত ভগবানী বিষয়ে আলোচনা করব। যাত্রা পুস্তককে ব্যবস্থা পুস্তকগুলির অন্যতম ধরা হয়, কারণ এই পুস্তকে অনেক ব্যবস্থা বিষয় লেখা আছে। যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক এবং দ্বিতীয় বিবরণ পুস্তক প্রায় পুরোপুরি ব্যবস্থার বিষয়েই লেখা। যখন ঈশ্বরের দাস মোশি সেই সিনাই পর্বতে 3 বার ভিন্ন ভিন্ন কারণে উঠেছিলেন এবং 40 দিন ও রাত উপবাস প্রার্থনা সহকারে ঈশ্বরের কাছে তার লোকেদের নিয়ন্ত্রণ করার জন্য তার বাক্য যাচনা করেছিলেন, তখন ঈশ্বর মোশিকে তার ব্যবস্থা দিয়েছিলেন, যা আমরা ঈশ্বরের দাস মোশির ব্যবস্থা বা ঈশ্বরের ব্যবস্থা বলে জানি। মোশির এই ব্যবস্থা প্রকৃতপক্ষে প্রায় 500 ব্যবস্থার সমষ্টি। যাত্রা পুস্তক বা বাইবেলের প্রথম 5টি পুস্তকে আমরা প্রায় 500 আজ্ঞা দেখতে পাই। আপনি কি জানেন যে এই প্রায় 500 আজ্ঞা সংক্ষেপে এই 10টি আজ্ঞার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে? এই 10 আজ্ঞার বিষয়ে বিশদ আলোচনার আগে আমি ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে নতুন নিয়মের যে ধারণা সেই বিষয়ে কিছু বলতে চাই। নতুন নিয়মে যখন আমরা যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হই, আমরা দেখি যে যীশু খ্রিস্টের বিধিসঙ্গত বিষয়ে একটা নিজস্ব দর্শন ছিল। যীশু খ্রিস্টের সঙ্গে তার সময়ে ফরিসি, সদ্দুকি এবং অন্যান্য ইহুদি ধর্মগুরুদের ব্যবস্থা বিষয়ে যে মতপার্থক্য ছিল, তা আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে যীশুখ্রিস্ট জানতেন ব্যবস্থার জন্ম ঈশ্বরের প্রেম থেকেই হয়েছে। তিনি জানতেন যে ঈশ্বর মানুষকে ভালোবাসেন বলেই তিনি আমাদেরকে এই ব্যবস্থা দিয়েছেন। সুতরাং তিনি জানতেন যে এই ব্যবস্থার মাধ্যমে সর্বদা ঈশ্বরের প্রেমের প্রকাশ হওয়া উচিত, যা সর্বদা মানুষের ভালোর জন্য ব্যবহৃত হবে। কিন্তু সেই ফরিসি সদ্দুকিরা অন্য মত পোষণ করতেন। যীশুখ্রিস্ট কখনও একটি বিষয় উপেক্ষা করেননি যে ঈশ্বর মানুষকে এই ব্যবস্থা দিয়েছিলেন, কারণ তার একটা উদ্দেশ্য ছিল। উদাহরণস্বরূপ আমরা দেখি যে ঈশ্বর মানুষকে বিশ্রাম দিন পূর্ণরূপে পালন করার ব্যবস্থা দিয়েছিলেন, কারণ তিনি মানুষের সমৃদ্ধি চাইতেন এবং যীশুখ্রিস্ট ইহা জানতেন। তাই তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই সমস্ত ব্যবস্থা অমান্য করতেন, যেন তিনি সেই ধর্মগুরুদের মনোযোগ আকর্ষণ করতে পারেন যে বিশ্রাম দিন সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, মানুষ বিশ্রাম দিনের জন্য সৃষ্টি করা হয়নি। ঈশ্বর মানুষের লাভের জন্য ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। যীশুখ্রিস্ট সর্বদা ঈশ্বরের প্রেমের মধ্য দিয়ে মানুষের জীবনে ব্যবস্থার প্রয়োগ করতেন। যদি আপনি এই মত পোষণ না করেন, যখন আপনি মানুষের জীবনে আক্ষরিক অর্থে বিধি সকল প্রণয়ন করেন, তখন আপনি তাদের ধ্বংসের দিকে ঠেলে দেন। বাইবেল কখনোই এইভাবে প্রয়োগ করা উচিত নয়। সাধু পৌল করিন্থীয়দের প্রতি 2 পত্রের 3 অধ্যায় 6 পদে এই একই কথা বলেছেন। তিনি আমাদিওকে নতুন নিয়মের পরিচারক, অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্তও করিয়াছেন, কারণ অক্ষর বধ করে কিন্তু আত্মা জীবনদায়ক। অর্থাৎ কঠোরভাবে আক্ষরিক অর্থে ব্যবস্থার প্রয়োগ মৃত্যু আনে, কিন্তু ব্যবস্থার আত্মা জীবন দেয়। এই ব্যবস্থার আত্মা কথার অর্থ হল
সেই নীতি বা উদ্দেশ্য যা ঈশ্বরের হৃদয়ে ছিল যখন তিনি আমাদেরকে এই ব্যবস্থা দিয়েছিলেন। ব্যবস্থার আত্মা হল ঈশ্বরের প্রেম এবং ইহা সর্বদা মানুষের সমৃদ্ধি কামনা করে। এখন আমি এই 10 আজ্ঞা আলোচনা করব। এই 10 আজ্ঞা, যা আমরা যেমন আগেও বলেছি যে প্রায় 500 আজ্ঞার সারসংক্ষেপ। আমরা জানি যে এই 10 আজ্ঞা 2টি প্রস্তর ফলকে লেখা ছিল। একটি প্রস্তর ফলকে 4টি আজ্ঞা লেখা ছিল। এই 4টি আজ্ঞা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ন্ত্রণ করে, যাহা আমরা সাধারণত জীবনের উলম্ব সম্পর্ক বলে থাকি, এবং এই সম্পর্ক আমাদের জীবনে সর্বদা প্রথম স্থান অধিকার করে। অতএব সেই প্রথম প্রস্তর ফলকটিতে যে 4টি আজ্ঞা ছিল তা আমাদের জীবনে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করে, এবং ইহা যাত্রা পুস্তকের 20 অধ্যায়ে লেখা আছে। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না, তাহাদের কাছে প্রণিপাত করিও না, তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। এই 4টি আজ্ঞাই আমাদের জীবনের উলম্ব সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় প্রস্তর ফলকটিতে বাকি 6টি আজ্ঞা লেখা ছিল, এবং ওই 6টি আজ্ঞা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এই সম্পর্ককে আমরা সাধারণত জীবনের অনুভূমিক সম্পর্ক বলে থাকি, কারণ ইহা সর্বদা মানুষের সঙ্গে মানুষের সমস্ত অনুভূমিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে যীশু খ্রিস্ট মথে লিখিত সুসমাচারের 22 অধ্যায় 35 থেকে 40 পদে এই 2টি প্রস্তর ফলকে লেখা 10টি আজ্ঞাকে সংক্ষেপে প্রকাশ করেছেন। যখন একজন ব্যবস্থাবেত্তা তাকে জিজ্ঞেস করেছিল, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ, যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই 2টি আজ্ঞার দ্বারা যীশু খ্রিস্ট সেই 10টি আজ্ঞা প্রকাশ করেছিলেন। যদি আপনি ঈশ্বরকে আপনার সমস্ত অন্তঃকরণ, মন, প্রাণ দিয়ে ভালোবাসেন, তাহলে সেই প্রথম 4টি আজ্ঞা আপনি পালন করবেন, যা ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ন্ত্রণ করে। যদি আপনি আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসেন, তাহলে পরের 6টা আজ্ঞা পালন করবেন, যা প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এই 10 আজ্ঞা আলোচনার মাধ্যমে যদি আমরা এই আজ্ঞাগুলির আত্মা বা মূল বিষয়বস্তু দেখি, তাহলে আমরা এর মধ্যে দিয়ে যে শত শত আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু দেখতে পাব। প্রথম প্রস্তর ফলকটির প্রথম আজ্ঞা ছিল, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। কোনো একজন বলেছিলেন যে সমস্ত বাইবেলের উপদেশ 2টি শব্দে প্রকাশ করা যায়, এবং সেই শব্দ 2টি হল সর্বপ্রথমে ঈশ্বর। এই আজ্ঞা বলে যে যদি ঈশ্বর কোনো কিছু হন, তাহলে অবশ্যই তিনি সমস্ত কিছু, এবং যতক্ষণ না আমরা ঈশ্বরকে সমস্ত কিছু রূপে দেখছি, আমরা কখনোই তাকে কোনো কিছু রূপে দেখতে পারবো না। সেই জন্যই প্রথম আজ্ঞা বলে যে সর্বপ্রথমে ঈশ্বর। দ্বিতীয় আজ্ঞা আমাদেরকে স্বর্গে, পৃথিবীতে বা জলের মধ্যে যা কিছু আছে তাদের কোনো মূর্তি নির্মাণ করা থেকে বিরত থাকতে বলে। আক্ষরিক অর্থে ইহা আমাদের প্রতিমা পূজা থেকে বিরত থাকতে বলে। এই ব্যবস্থার বা আজ্ঞার আত্মা আমরা কিছুটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ঈশ্বর হলো আত্মা, আমাদের বিশ্বাস ঈশ্বরের কাছে আসা উচিত। যেহেতু ঈশ্বর আত্মা, সেহেতু আমাদের বিশ্বাসের লক্ষ্যবস্তু হলো অদৃশ্য। ঈশ্বরও ইহাই চান। তিনি চান যেন আমরা বিশ্বাসে তার কাছে আসি। কিন্তু যদি আমরা ঈশ্বরের প্রতিমূর্তি প্রদর্শন করে এমন কিছু প্রস্তুত করি, তাহলে আমরা অস্বীকার করি যে ঈশ্বর আত্মা। আমরা বিশ্বাসের প্রয়োজনীয়তা ত্যাগ করি যখন আমরা ঈশ্বরকে দৃশ্যমান কোনো কিছু রূপে প্রস্তুত করি। আমি বিশ্বাস করি ইহাই এই দ্বিতীয় আজ্ঞার আত্মা। ঈশ্বর হলো আত্মা, এবং তিনি চান যেন আমরা বিশ্বাসে তার কাছে আসি। তাই কখনো কোনো প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে বিশ্বাসের প্রয়োজনীয়তা ত্যাগ করা বা ঈশ্বরের আত্মা এই ধারণার অস্বীকার করা উচিত নয়। তৃতীয় আজ্ঞাটি ছিল, তোমরা ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না। এই আজ্ঞার আত্মা প্রকৃতপক্ষে ইহাই বলে যে যে কোনো সময় আমরা ঈশ্বরের নাম নিতে পারি, বিশেষত যখন আরাধনা করি। কিন্তু যখন আমরা তার নাম নিই, তা আরাধনার সময়ই হোক না কেন, ইয়া মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বর নিয়ম শৃঙ্খলা এবং উদ্দেশ্যপরায়ণ ঈশ্বর, এবং তিনি চান না আমরা তার নাম, তার উদ্দেশ্য না বুঝেই নিই। চতুর্থ আজ্ঞাটি ছিল বিশ্রাম দিন সংক্রান্ত। তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। আক্ষরিকভাবে ইহার অনেক রকম অর্থ করা যায়। এই আজ্ঞার মূল সত্যটি প্রথম আজ্ঞার মতোই ছিল, যে যদি ঈশ্বর সর্বপ্রথম হন, তাহলে তাকে আমাদের সময়ের 7/1 দেওয়া উচিত। ঈশ্বর চান যেন আমরা তার জন্য আলাদা সময় রাখি। সেই জন্যই তিনি পরে দশমাংশের কথা বলেছিলেন,
যেন আমরা আমাদের আয়ের দশমাংশ তার জন্য দিতে পারি এবং প্রমাণ করতে পারি যে তিনিই সর্বপ্রথম। একইভাবে এই চতুর্থ আজ্ঞাতে তিনি বলেছিলেন, তোমরা 6 দিন কাজ করো, কিন্তু সপ্তম দিন বিশ্রাম দিনরূপে পালন করো। যদি ঈশ্বর আমাদের কাছে যে কোনো কিছু হন এবং সমস্ত কিছু হন, তাহলে আমাদের 7 দিনের একদিন তার জন্য দেবার যে আজ্ঞা তিনি দিয়েছেন তা কোনো মতেই অযৌক্তিক হতে পারে না। আরেকটি আবেদন যা আমরা এই আজ্ঞাটিতে দেখতে পাই তা হলো সম্পূর্ণ বিশ্রাম। এই আজ্ঞার মাধ্যমে ঈশ্বর বলতে চেয়েছিলেন, শুধুমাত্র আমার জন্য এবং আমার আরাধনার জন্য নয়, কিন্তু তোমার বিশ্রামের জন্যও একদিন বিশ্রাম দিন রূপে পালন করো। যখন আমরা দ্বিতীয় প্রস্তর ফলকটিতে লেখা আজ্ঞাগুলি দেখি, আমরা জীবনের অনুভূমিক সম্পর্কযুক্ত বা মানুষের সঙ্গে আমাদের সম্পর্কযুক্ত আজ্ঞা সকল দেখতে পাই। প্রথমটা অবশ্যই আমাদের পিতামাতার সঙ্গে সম্পর্কযুক্ত। সাধারণভাবে পিতামাতার সঙ্গেই আমরা সর্বপ্রথমে সম্পর্কযুক্ত হই এবং এই আজ্ঞা বলে, তোমার পিতামাতাকে সমাদর করিও। প্রাচীনকালে চীন দেশের সংস্কৃতি বা কৃষ্টি এই একইভাবে লাভবান হয়েছিল, কারণ তারা তাদের সন্তানদের শুধু পিতামাতাকে সমাদর করার বিষয়েই শিক্ষা দিত না, কিন্তু তাদের পিতামাতাকেও শ্রদ্ধা ভক্তি করার শিক্ষা দিত। ইহা পরিশেষে পূর্বপুরুষদের পূজা বা আরাধনায় পরিণত হয়েছিল। তারা প্রকৃতপক্ষেই বয়স এবং বয়সের সঙ্গে সঙ্গে বর্ধিত জ্ঞানকেও সমাদর করত এবং তা তাদের সামাজিক জীবনে প্রভূত উন্নতি সাধন করেছিল। সেই জন্যই অন্যান্য সংস্কৃতির ন্যায় তাদের কোনো যুব আদালত ছিল না। এই আজ্ঞায় আমরা একটা প্রতিজ্ঞা দেখতে পাই, তোমার পিতামাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। এমন অনেক মানুষ আছে যাদের জীবন কদাকার হয়ে গেছে, কারণ কেউ তাদেরকে এই আজ্ঞার বিষয়ে বলেনি বা ইহার গুরুত্ব সম্পর্কেও বলেনি। লক্ষ্য করুন, ইহা বলে যে পিতামাতাকে সমাদর করিও, ইহা বলেনি যে পিতামাতাকে মান্য করো বা তাদের কথা মতো চলো। পবিত্র শাস্ত্রে ইহা বলবে যে সন্তানেরা পিতামাতার বাধ্য হও। যখন আপনি ছোট ছিলেন আপনি পিতামাতার কথা মতো চলতেন, কিন্তু এখানে প্রাপ্তবয়স্কদের বিষয়ে বলা হয়েছে যে তাদের পিতামাতাকে সমাদর ও সম্মান করা উচিত। আপনাকে তাদের কথা মতো হয়তো চলতে হবে না, কিন্তু সর্বদা তাদেরকে সম্মান ও সমাদর করতে হবে। আমি একটা গল্প শুনেছিলাম যে একজন ধনী লোক, যার একটা বড় বাড়ি ছিল এবং যার কোনো অভাব ছিল না, একদিন সে তার 13 বছরের ছেলেকে বলল তাদের সব থেকে ভালো চাদরটা নিয়ে আসতে, কারণ সে তার বাবাকে বৃদ্ধাবাসে রেখে আসতে যাচ্ছিল এবং তার বাবার গায়ে দেবার জন্য চাদরটার প্রয়োজন ছিল যেন গাড়িতে যাওয়ার পথে তার ঠান্ডা না লাগে। ছেলেটি কিছুটা দেরি করে আসার ফলে তার বাবা তাকে জিজ্ঞেস করেছিল যে কেন তার এত দেরি হলো। উত্তরে সেই ছেলেটি তার বাবাকে বলেছিল যে আমি চাদরটার অর্ধেকটা কেটে রেখে দিচ্ছিলাম, কারণ যখন তুমিও বুড়ো হবে তখন আমিও তোমাকে এই চাদরটা দিয়ে জড়িয়ে কোনো বৃদ্ধাবাসে রেখে আসব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রথম আজ্ঞাটি হলো আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা আমাদেরকে স্বর্গে বা পৃথিবীতে যা কিছু আছে তাদের কোনো মূর্তি প্রস্তুত করে তাদের কাছে প্রণিপাত করতে নিষেধ করে। তৃতীয় আজ্ঞা আমাদেরকে ঈশ্বরের নাম অনর্থক নিতে বারণ করে। চতুর্থ আজ্ঞা আমাদেরকে ঈশ্বরের জন্য আলাদা সময় দিতে বা বিশ্রাম দিন পালন করতে বলে এবং পঞ্চম আজ্ঞা হলো তোমার পিতামাতাকে সমাদর করিও। এবং এই আজ্ঞায় আমরা সেই প্রতিজ্ঞা দেখতে পাই যা বলে যদি আমরা এই আজ্ঞা পালনে সমর্থ হই তাহলে আমাদের দীর্ঘ পরমায়ু হবে। এর পরের আজ্ঞা বা ষষ্ঠ আজ্ঞা যা আমরা সেই দ্বিতীয় প্রস্তর ফলকে লেখা দেখতে পাই এবং যাহা আমাদের জীবনের অনুভূমিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে তা হলো নরহত্যা করিও না। ইহা আক্ষরিক অর্থে নরহত্যার কথা বলে না, কারণ বাইবেলের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ঈশ্বর নরহত্যার আদেশ তার লোকেদের দিয়েছেন। যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে। আদিপুস্তক 9 অধ্যায়ে এই কথা বলার মধ্যে দিয়ে ঈশ্বর বলেছিলেন যে নরহত্যা করার একটা সময় আছে। নতুন নিয়মে রোমীয়দের প্রতি সাধু পৌলের লেখা পত্রের 13 অধ্যায়ে তিনি বলেছেন শাসনকর্তারা বৃথা খড়গ ধারণ করেন না। তিনি বলতে চেয়েছিলেন যে যদি আমরা ব্যবস্থার বশীভূত হই তাহলে শাসনকর্তারা আমাদের জন্য সমস্যার কারণ হবেন না, কিন্তু যদি আমরা ব্যবস্থা অমান্য করি তাহলে তিনি বলেছেন যদি মন্দ আচরণ করো তাহলে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে ক্রোধ সাধনের জন্য তাহার প্রতিশোধদাতা। শাসনকর্তা যখন খড়গ ধারণ করেন তখন তিনি ঈশ্বরের পরিচারক। আজকের দিনে এই খড়গ কোনো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হতে পারে। ডাকাতি করতে গিয়ে যদি পুলিশ কোনো ডাকাতকে গুলি করে হত্যা করে সেক্ষেত্রে পুলিশ ঈশ্বরের পরিচারক। সাধু পৌল বলেন যে ঈশ্বর তার ব্যবস্থা স্থাপন করেছিলেন। ঈশ্বর কর্তৃক স্থাপিত এই ব্যবস্থা দুষ্টের প্রতি তার ক্রোধের প্রকাশ করে।
সুতরাং পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর নির্মিত এই শাসনকর্তাকে দুষ্টের ভয় করা উচিত। এখান থেকে আমরা দেখি যে ষষ্ঠ আজ্ঞা আক্ষরিক অর্থে নরহত্যা করো না ইহা বলে না। এই আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু হল ঈশ্বরের হাতে আমাদের জীবন। ঈশ্বর জীবন দেন এবং জীবন নেওয়ার ক্ষেত্রেও তার বিশেষ অধিকার আছে। এর পরের অর্থাৎ সপ্তম আজ্ঞা হল ব্যভিচার করিও না। আমি বিশ্বাস করি এই আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু হল যা আমরা বলে থাকি সন্তানের অধিকার। ইহা ঈশ্বরের সেই পরিকল্পনা যা আমরা আদিপুস্তকের 2য় অধ্যায়ে দেখতে পাই, যেখানে ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী 2 জন ব্যক্তিকে পরস্পরের সঙ্গী করেছিলেন যেন তারা পরবর্তীকালে পিতামাতায় পরিণত হয় এবং সন্তানাদির জন্ম দেয়, যেন তারাও একে অপরের সঙ্গীতে পরিণত হয় এবং ভবিষ্যতে পিতামাতায় পরিণত হয়। ঈশ্বর বিবাহ পবিত্র করেছিলেন এবং গৃহের স্থাপনা করেছিলেন যেন সন্তানেরা একটা সুরক্ষিত জায়গা পায় যেখানে তারা জীবনের সম্মুখীন হবার জন্য প্রস্তুত হতে পারে। সেই জন্য সন্তানের সুরক্ষা তার পিতামাতার একে অপরের প্রতি বিশ্বস্ততা ও আনুগত্যের উপর নির্ভর করে। আমি বিশ্বাস করি এই আজ্ঞার মধ্যে আমরা এই সত্যই দেখতে পাই এবং সেই কারণে ঈশ্বর বলেছিলেন ব্যভিচার করিও না। এই আজ্ঞায় আমরা আরও একটা বিষয় লক্ষ্য করি যে ঈশ্বর চান এমন একটা সুরক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে যেখানে 2 জন একে অপরের প্রতি ঘনিষ্ঠতা বা অন্তরঙ্গতা প্রকাশ করতে পারে। এখানে বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে। পবিত্র শাস্ত্রে আমরা এই বিষয় দেখি যে ঈশ্বর চান স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বিশ্বস্ততা এবং আনুগত্যের নিশ্চয়তা। তিনি চান যেন স্বামী তার স্ত্রীর প্রতি সর্বান্তঃকরণে বিশ্বস্ত থাকে এবং স্ত্রীও তার স্বামীর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত ও অনুগত থাকে। ইহাই হলো এই সপ্তম আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু। অষ্টম আজ্ঞাটি হলো চুরি করিও না। এই আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু হলো ঈশ্বর হচ্ছে নিয়ম শৃঙ্খলা পরায়ণ ঈশ্বর। আমরা আমাদের জীবনে যা কিছু সংগ্রহ করি তা মূলত ঈশ্বরের অনুগ্রহের উপর এবং আমাদের বোনা ও কাটার উপর নির্ভর করে। আপনি নিশ্চয়ই জানেন যে যখন আব্রাহাম তার ভ্রাতুষ্পুত্র লোটকে উদ্ধার করে এনেছিলেন এবং সদমের রাজা তাকে সম্পত্তি দিতে চেয়েছিলেন, তখন আব্রাহাম তাকে বলেছিলেন, আমি আপনার কিছুই লইব না, এক গাছি সুতা বা পাদুকার বন্ধনীয় লইব না। লোটকে শত্রুরা বন্দি করে নিয়ে গেছিল এবং আব্রাহাম সেই শত্রুদের পরাজিত করে লোটকে ফিরিয়ে এনেছিলেন এবং তিনি চাননি তার এই বিজয় কালিমালিপ্ত হোক। তাই তিনি বলেছিলেন, আমি কিছুই লইব না, পাছে আপনি বলেন আমি আব্রাহামকে ধনবান করিয়াছি। আব্রাহাম বিশ্বাস করতেন যে তার ধন সম্পত্তি যা আছে তা ঈশ্বরের ইচ্ছানুযায়ী আছে এবং ইহা তিনি ঈশ্বরের অনুগ্রহে এবং তিনি যতটুকু বুনেছেন এবং কেটেছেন তার উপর ভিত্তি করেই উপার্জন করেছেন। যখন কেউ চুরি করে তখন সে ঈশ্বর কর্তৃক স্থাপিত সেই নিয়মশৃঙ্খলা অমান্য করে। পরের আজ্ঞা বা নবম আজ্ঞাটি হলো তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। আমার মনে হয় এই আজ্ঞাটির প্রতি আমরা তেমনভাবে কোনো দিনই মনোসংযোগ করিনি। অনেক সময় অনেকে বলে, আমি তো কোনো বড় ধরনের মিথ্যা বলছি না, ছোট মিথ্যা কথা ঠিক আছে। সুতরাং আমাদের বড় মিথ্যা এবং ছোট মিথ্যা অর্থাৎ মিথ্যার 2টি ভাগ আছে, কিন্তু ইহা মিথ্যা কথা বলার কথা বলে না। ইহা বলে মিথ্যা সাক্ষ্য দিও না। মিথ্যা বলার একটা চতুর উপায় হলো সত্যকে ঘুরিয়ে বলা বা আংশিক সত্য প্রকাশ করা। সত্যকে নিপুণভাবে অন্য পথে চালনা করা হলো মিথ্যা বলার সবথেকে চতুর উপায়। যারা জনসংযোগের মাধ্যম রূপে কাজ করে তারা এ বিষয়ে বিশেষ পারদর্শী। অনেকেই অন্যের ধ্বংসের কারণে কোনো বিশেষ সময়ে কোনো বিশেষ প্রসঙ্গে আংশিক সত্য প্রকাশ করে। আমরা অনেক সময় খুবই চতুরতার সঙ্গে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিই যেন আমাদের স্বার্থ সিদ্ধি হয়, কিন্তু যখনই আমরা ইহা করি তখনই এই নবম আজ্ঞাটি আমরা লঙ্ঘন করি। ইহাই হলো এই নবম আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু। শেষ আজ্ঞা বা দশম আজ্ঞাটি হলো তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিও না। প্রতিবেশী স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্দবে প্রতিবেশীর কোনো বস্তুতেই লোভ করিও না। ঈশ্বরের ইচ্ছানুযায়ী আমরা সমস্ত কিছু পেয়ে থাকি। আমাদের জীবনের জন্য ঈশ্বর আমাদেরকে স্ত্রী দিয়েছেন, বাড়ি দিয়েছেন, পরিবার দিয়েছেন, সামাজিক মর্যাদা দিয়েছেন। এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে। পবিত্র শাস্ত্র অনুযায়ী আমাদের নিজেদেরকে অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। আমরা প্রত্যেকেই এক একজন দুর্লভ সৃষ্টি। ঈশ্বর যখন আমাকে বা আপনাকে সৃষ্টি করেছিলেন তিনি চাননি যেন আমরা একে অপরের মতো হই। তিনি আমাদের প্রত্যেককেই সম্পূর্ণ আলাদা আলাদা ব্যক্তিত্ব দিয়েছেন। আর ইহা যদি সত্যি হয় তাহলে আমাদের নিজেদেরকে অপরের সঙ্গে তুলনা করা কখনোই উচিত নয়, বা একজনের অন্যের জিনিসের প্রতি লোভ থাকাও উচিত নয়। আমাদের এই লোভ বা হিংসা আমাদের জীবনের জন্য ঈশ্বরের যে ইচ্ছা আছে তা অসম্পূর্ণ করে।
বা ঈশ্বর আমাদের জীবনের প্রতি অসন্তুষ্ট হন। আমরা দেখলাম সেই 10টি আজ্ঞা তাদের অপরিহার্য উপাদানগুলি সম্বন্ধে এবং তাদের আত্মা বা মূল বিষয়বস্তুগুলি সম্বন্ধে। আপনি এই 10 আজ্ঞার আত্মার বিষয়ে বোঝার মাধ্যমে শত শত আজ্ঞার আত্মা বা তাদের মূল বিষয়বস্তু সম্বন্ধে বুঝতে পারবেন। যাত্রা পুস্তকে এবং বিশেষ করে দ্বিতীয় বিবরণ পুস্তকে আপনি অনেক মহান আজ্ঞা দেখতে পাবেন। এই আজ্ঞাসমূহ আমাদেরকে দেওয়া হয়েছিল যেন আমরা জীবন পাই ও উপচয় পাই। ঈশ্বরের প্রেম থেকে এই আজ্ঞাসমূহের উৎপত্তি হয়েছিল। সুতরাং আমরা যখন এই আজ্ঞাসমূহ আজকের দিনে আমাদের জীবনে প্রয়োগ করি, তখন আমাদের সর্বদা সেই সত্য যা আমরা সাধু পৌল এবং যীশু খ্রিস্টের কাছ থেকে পেয়েছি তা চিন্তা করা প্রয়োজন। ব্যবস্থা প্রাণ হরণ করে কিন্তু জীবন দান করে। তাই সর্বদা ঈশ্বরের প্রেমের মাধ্যমে তার দেওয়া ব্যবস্থা তার লোকেদের জীবনে প্রয়োগ করা উচিত এবং আমাদের জীবনের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। আমার মনে হয় ইহা আপনাকে সেই ব্যবস্থার আত্মা বিষয়ে বুঝতে যথেষ্ট সাহায্য করবে। যাত্রা পুস্তকের শেষ বিষয়রূপে আমরা একটা চিত্র বিষয়ে দেখব। এখনও পর্যন্ত যেভাবে আমরা যাত্রা পুস্তক অধ্যয়ন করেছি সেইভাবে যদি আপনি ইহা পড়েন, তাহলে ইহা বোঝার ক্ষেত্রে এবং প্রয়োগের ক্ষেত্রে খুবই সহজ বোধ হবে। যখন আমরা যাত্রা পুস্তকের প্রায় শেষের দিকে উপস্থিত হই, তখন মনে হয় যেন ঈশ্বরের দাস মসিকে গৃহ নির্মাণ বিষয়ে কোনো স্থপতির পুস্তক দেওয়া হয়েছে। মসিকে কোন গৃহ নির্মাণের আদেশ দেওয়া হয়েছিল? আমরা আগেও বলেছি এই গৃহ ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইহাকে বলা হতো সমাগম তাম্বু বা আবাস তাম্বু। ইহা ছিল ঈশ্বরের আরাধনাস্থল। মসিকে এই সমাগম তাম্বু প্রস্তুত করার আদেশের মধ্য দিয়ে ঈশ্বর তার কাছে কিভাবে আরাধনা করা উচিত সেই বিষয়ে প্রকাশ করেছিলেন এবং মসির কাছে এই সত্য প্রকাশের মধ্য দিয়ে ঈশ্বর তার লোকেদের কাছে আরাধনা করার পদ্ধতি সম্পর্কে প্রকাশ করেছিলেন। আজও আমাদের মণ্ডলীগুলিতে যে পদ্ধতিতে ঈশ্বরের আরাধনা করা হয় তা অনেকটাই মসি যে তাম্বু নির্মাণ করেছিলেন এবং সেখানে যে পদ্ধতিতে আরাধনা করা হতো তার উপর নির্ভরশীল। সার্কাসের তাম্বুগুলোর মতোই ওই তাম্বুটা দেখতে ছিল। যখন আমরা লেবীয় পুস্তক অধ্যয়ন করব, তখন এই সমাগম তাম্বু বিষয়ে বিশদ আলোচনা করব। যাত্রা পুস্তক অধ্যয়ন শেষ করার আগে আমি এই পুস্তকটির সারমর্ম সংক্ষেপে আপনাকে বলতে চাই। যাত্রা পুস্তকের মোট 40টি অধ্যায় আছে এবং আমি এগুলিকে 2টি ভাগে ভাগ করেছি। প্রথম 20টি অধ্যায়ে আমরা পরিত্রাণের রূপক চিত্র দেখতে পাই। রূপক আকারে ইহা কিভাবে রক্ষা পাওয়া যায় বা পরিত্রাণ লাভ করা যায় সে বিষয়ে বর্ণনা করে। যাত্রা পুস্তকের শেষের 20টি অধ্যায়ে আমরা দেখতে পাই সেই ব্যবস্থার কথা এবং সেই আবাসতাম্বু বিষয়। সমগ্র যাত্রা পুস্তককে এইভাবে সংক্ষেপে প্রকাশ করা যায় যে প্রথমত যাত্রা পুস্তক আমাদেরকে পথ দেখায়। যাত্রা পুস্তক আমাদেরকে পাপের বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসার পথ দেখায় এবং কিভাবে রক্ষা পাওয়া যায় সেই পথ দেখায়। এরপর এই পুস্তকে আমরা যাত্রা বা গমন করা বিষয়ে দেখতে পাই। এই পুস্তকে আমরা দেখি যে পরিত্রাণ শুধুমাত্র উদ্ধার বা মুক্তির কোনো একটা পথ নয়, কিন্তু ইহা আমাদের প্রত্যেক দিনে জীবনযাত্রা নির্দেশ করে। যাত্রা পুস্তকে আমরা সেই বিস্ময় রুটি বা অলৌকিক খাদ্য বিষয় দেখতে পাই যা সেই প্রান্তরে ইসরায়েল সন্তানগণের খাদ্যের প্রয়োজন মিটিয়েছিল। যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের সেই বাক্য আবিষ্কার করি। যাত্রা পুস্তকের প্রায় শেষের দিকে আমরা আরাধনার বিষয় আবিষ্কার করি। এখানে আমরা কিভাবে ঈশ্বরের আরাধনা করা উচিত সেই বিষয়ে দেখতে পাই। যাত্রা পুস্তকে বর্ণিত পরিত্রাণ সংক্রান্ত রূপকের বিষয় আপনার নিশ্চয়ই মনে আছে। যাত্রা পুস্তকে আমরা পাপের দাসত্বের শৃঙ্খল ছিন্ন করার পথ দেখতে পাই। ইহা আমাদেরকে দেখায় কিভাবে রক্ষা পাওয়া যায়। আমরা দেখতে পাই যে একবার পরিত্রাণ লাভ করার পর আমাদের কীরূপ জীবনযাপন করা উচিত সেই বিষয়ে ঈশ্বরের ইচ্ছা কী। এই জন্যেই এই যাত্রা পুস্তকে ঈশ্বর আমাদেরকে এত বেশি ব্যবস্থা দিয়েছেন এবং সর্বশেষে যাত্রা পুস্তকে ঈশ্বর দেখিয়েছেন যে তিনি যাকে রক্ষা করেছেন আর কিভাবে সেই পবিত্র ঈশ্বরের আরাধনা করা উচিত। আমি বিশ্বাস করি আমাদের যাত্রা পুস্তকের এই অধ্যয়নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন প্রথমত মুক্তি বা পরিত্রাণ বিষয়ে যেন আপনিও পরিত্রাণ লাভ করতে পারেন এবং নিজেকে পাপের সেই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করতে পারেন। এবং তারপর এই অধ্যয়ন আশা করি আপনাকে বুঝতে সাহায্য করেছে যে ঈশ্বরের কার্যের একজন মাধ্যম হতে গেলে বা ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাউকে রক্ষা করা বা উদ্ধার করার মধ্যে কি কি বিষয় জড়িত আছে এবং সেই সব ক্ষেত্রে ঈশ্বরের কার্যের মাধ্যম রূপে আপনার কি কর্তব্য। আমি বিশ্বাস করি যাত্রা পুস্তক এই বিষয়গুলি বলতে চায়। আমাদের মহামূল্যবান সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যদি আপনি কিভাবে পাপের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি লাভ করা যায় সে বিষয়ে আরও জানতে চান, তাহলে আজই আমাদেরকে চিঠি লিখুন। আমরা আশা করি আপনাকে সাহায্য করতে পারব। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে
ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।